এনবিআর বিলুপ্তকরণের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর ও কর্মকর্তাদের বিক্ষোভ ও সমাবেশ চলছে। রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, এখন পর্যন্ত সেখানে কি অবস্থা এবং তারা কি বলছেন? জাকিয়া 3 দিনের যে ছুটি, সেই ছুটি শেষ করে আজ মূলত সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কর্মে ফিরেছেন। তবে এনবিআর একটি ভিন্নধর্মী চিত্র আমরা দেখতে পেয়েছি। এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা একটি বিশেষ দাবি নিয়ে মূলত আজকে আন্দোলন করছিলেন, এবং তাদের দাবিটা অত মূলত হচ্ছে যে এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এই দুটি বিভাগ বা এই দুটি ডিভিশন খোলার জন্য সরকারের পক্ষ থেকে যেটি প্রস্তাব করা হয়েছে এবং যে উদ্যোগটি নেওয়া হয়েছে, এখানকার এনবিআর কর্মকর্তারা বলছেন যে আসলে এই ডিভিশন করাটা তারা মানছেন না, এবং এই ডিভিশন করার মাধ্যমে আসলে এনবিআর স্বাধীন যে সত্তা এবং এই বোর্ডের অধীনে কাজ করা, যে স্বাধীনভাবে কাজ করার যে সুযোগটি সেটি নষ্ট হবে। এবং ডিভিশন করার মাধ্যমেই মূলত এখানে অ্যাডমিন ক্যাডারদের পদায়ন থেকে শুরু করে অ্যাডমিন ক্যাডার যে হস্তক্ষেপ এবং তার পাশাপাশি এখানে রাজনৈতিক একটি হস্তক্ষেপ তৈরির আশঙ্কা তারা করছেন, এবং স্বাধীনভাবে যে রাজস্ব ব্যবস্থাপনাটি করছেন তারা এতদিন ধরে, সেটিতে তারা বলছেন এখানে আসলে হস্তক্ষেপ আসতে পারে। এমন ঝুঁকি নিয়েই মূলত তারা আজকে সকাল থেকেই কর্মবিরতি পালন করছিলেন। কিছুক্ষণ আগেও এই অঞ্চলটি আসলে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে খুব মুখরিত ছিল। তারা বিক্ষোভ করছিলেন, তারা তার দাবি দেওয়া নিয়ে নিজেদের মধ্যেই কথা বলছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং তারা বলছেন যে আসলে এনবিআর এর চেয়ারম্যান, যদিও নিজে বর্তমান যিনি চেয়ারম্যান তিনি নিজেও একজন ট্যাক্স ক্যাডারের কর্মকর্তা, তারা অভিযোগ করছিলেন যে আসলে এনবিআর এর যিনি বর্তমান চেয়ারম্যান তিনি আসলে তাদের পক্ষে কথা না বলে তিনি আসলে পক্ষ অবলম্বন করছেন সরকারের। এমন অভিযোগটি এনেই মূলত আজকের এই সারা দিনভর এখন পর্যন্ত তারা এক প্রকার কর্মবিরতিতেই ছিলেন। এখন লাঞ্চ বিরতিতে তারা গিয়েছেন, তারা ফিরে এসে আবারও এই এনবিআর কর্মকর্তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে তারা যে সকল দাবি দাওয়াগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। যদিও এই মুহূর্তে এনবিআর চেয়ারম্যান কিংবা এনবিআর যে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের কাউকেই এখানে আমরা পাইনি। সাধারণ যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পক্ষ থেকেই মূলত এই আন্দোলনটি চলমান রাখা ছিল, এবং সেটি তারা চালিয়ে যাওয়ার কথাই তারা বলছেন। কেননা তারা মনে করছেন এনবিআরকে শক্তিশালী করতে গেলে অবশ্যই এনবিআরকে স্বাধীন সত্তা হিসেবে এটি শক্তিশালীকরণ করতে হবে। ডিভিশন করলে সেই ক্ষমতা কিংবা সেই স্বাধীন সত্তা সেটি বিলোপ হতে পারে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ হতে পারে, সেখানে অ্যাডমিন ক্যাডারদের একটা নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। যাকে আপাতত এনবিআর এর যে আন্দোলন সেটি নিয়েছে আমার কাছে ছিল সর্বশেষ।